হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আমরা যে বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কে যে উপপাদ্য করছিলাম কোশ্চেন দেখি 10 অতি সংক্ষিপ্ত যে প্রশ্ন আমরা কিছু করেছিলাম। আজকে আমরা 18 দাগে যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যেগুলো আছে সেগুলো দেখবো। 18 একটা ছবি আছে, সেটাকে আগে অঙ্কন করি। ভালো করে দেখো, এটা ছবিটা আঁকা আছে। এখানে বলছে পাশের চিত্রে পি কিউ কেন্দ্রবিষ্ট বৃত্ত দুটি বি সি বিন্দুতে ছেদ করে। বি এবং সি বিন্দুতে ছেদ করেছে। এ সি ডি একটি সরল রেখাংশ। এ সি ডি একটি সরল রেখাংশ। এ পি এ আর বি 150 ডিগ্রি হয়। তাহলে বি কিউ ডি মানে এই কোণটা কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। এই কোণটার মান কত হবে সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তাহলে এই কোণটা আমার মান বার করতে বলেছে। ঠিক আছে, তো এই কোণটা মান বার করতে গেলে ভালো করে দেখো, আমাদের যে অঙ্কটার মধ্যে দেওয়া আছে এই কোণটা যদি মান বার করতে হয়, এবার দেখো আমরা কি দেখবো, এখানে একটা অঙ্কন করতে হবে। ভালো করে দেখো, এটা হচ্ছে এ আর বি সি, এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, এটা বৃত্তস্থ চতুর্ভুজ। এটা হচ্ছে এই কোণ আর এই কোণের যোগফল কত হবে? এই কোণ আর এই কোণের যোগফল 180 হবে। এটা হচ্ছে 150। তাহলে এই কোণটা কত হবে? এ সি বি, এটা 30 ডিগ্রি হবে। এবার ভালো করে দেখো, আমরা জানি এটা বহিস্থ কোণ বি সি ডি। কোণ বি সি ডি কত হবে? এই কোণের সমান হবে। বি সি ডি কোণ কোণের সমান হবে এ আর বি কোণের সমান হবে। এ আর বি কোণ এই কোণ আর এই কোণের সমান হবে। কারণ হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজে ভালো করে বুঝবে, বৃত্তস্থ চতুর্ভুজে বহিস্থ কোণ আর অন্তস্থ কোণের সমান হতে বিপরীত অন্তস্থ কোণ। তাই এটা হবে কত? সমান। তাহলে এই কোণটা হবে বি সি ডি সমান হবে কত ডিগ্রি? 150 ডিগ্রি হবে। তাহলে এটা হচ্ছে কত হবে? 150 ডিগ্রি হবে। ঠিক আছে, এবার এখানে দেখো একটা জিনিস অঙ্কন করতে হবে। এটা তো অ্যাকচুয়ালি দেখো, এই যে কিউ কেন্দ্রীয় বৃত্তের সি বি কিউ ডি, এটা কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজ নয়। বৃত্তস্থ চতুর্ভুজ কি হতে হবে? চারটে বিন্দু দিয়ে কি হতে হবে? বৃত্ত অঙ্কন করা যাবে। এটা এই বৃত্ত কি, এটা কি বৃত্ত পরিধি যাচ্ছে না? তাহলে এটা বৃত্তস্থ চতুর্ভুজ না, তাহলে এটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকতে হবে। ঠিক আছে, তাহলে আমি যদি বৃত্তস্থ চতুর্ভুজ যদি আঁকি, যে এখান থেকে একটা টানলাম আর এইটা এখান থেকে টানলাম, যারা পরস্পর কোথায় ছেদ করেছে, যদি আমি ধরি যে আর বি কে আমি বর্ধিত করলাম, যা কিউ কেন্দ্রীয় বৃত্তকে ও জায়গাতে ও বিন্দু ছেদ করেছে, আর ডি ও যুক্ত করলাম। ঠিক আছে, এবার যে যুক্ত করলাম সি বি ও ডি, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল। এটাও বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল। তা বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণ, এটা বিপরীত কোণ হলে এই কোণের যোগফল কি হবে? 180 ডিগ্রি হবে। তাহলে একটা যদি 150 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে?
ডিওবি সমান কত হবে? ডিওবি সমান হবে 30 ডিগ্রি। কেন 30 ডিগ্রি হচ্ছে ভালো করে বলছি, এটা 150 ডিগ্রি, এদের দুজনের যোগফল কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি 150 বাদ দিলে কত? 30 হবে। এখানে আমি বিয়োগ লিখলাম, ডাইরেক্ট আমি লিখে দিলাম এটা 30 ডিগ্রি হবে, মানে 180 থেকে 150 বাদ দিলে 30ই হবে, তাহলে এটা 30। এবার ভালো করে লক্ষ্য রাখবে জিনিসটা, এখানে বিডি বৃত্তচাপের উপরে, ভালো করে দেখবে, বিডি বৃত্তচাপের উপরে একটা কেন্দ্রস্থ কোণ আছে, একটা হচ্ছে বিকিউডি, আর একটা হচ্ছে বৃত্তস্থ কোণ আছে বিওডি। ঠিক আছে, এই একই চাপের উপরে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ, একই চাপের উপরে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি হয়? ডবল হয়ে থাকে। তাহলে কোণ বিকিউডি ডবল কার হবে? এই বিওডি এর ডবল হয়ে থাকবে, বিওডি ডবল হবে, এই কোণটা ডবল হয়ে থাকে। তাহলে এটা এই কোণটা আমরা কি জানি? বিওডি সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। 30 গুণ করে 30 ডিগ্রি কত হয়ে যাবে? 60 ডিগ্রি। তাহলে বিওডি সমান কত হয়ে যাবে? 60 ডিগ্রি। বিওডি 30 হলে তাহলে বিকিউডি বা যেটাকে আমরা x ধরেছিলাম সেই x এর মান কত হবে? x সমান কত হবে? 60 ডিগ্রি। বুঝতে পেরেছো? অঙ্কটা কিন্তু খুবই একটা অঙ্কন তোমার না নিয়ে আসলে জিনিসটা হবে মানে হবে না, মানে তুমি যদি এইভাবে ক্লিয়ার করতে চাও তাহলে এইভাবে তোমার অঙ্কন করতে হবে, তাহলে কেন্দ্রস্থ কোণ বা বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে হতে হবে। ঠিক আছে, এরপরে নেক্সট যে অঙ্কটা আছে দেখো, এটা হলে তোমার টুকে নাও কীভাবে করলাম। এবার এগুলো যদি শর্ট কোশ্চেন আছে তাহলে আমি কেন লিখলাম না যে এখানে আমি বর্ধিত করলাম, এটা তোমার যদি মনে করো, যদি তোমার মনে করে থাকো তাহলে এটাকে লিখবে যে আর বিকে বর্ধিত করলাম, যা কিউ কেন্দ্রীয় বৃত্তকে ও বিন্দুতে ছেদ করেছে, ও ডি যুক্ত করলাম, করে আমরা এটাকে অঙ্কন করেছি, সেটা লিখতেই পারো। এবার যেভাবে হয়েছে যেটাকে আমি এক্সপ্লেন করে বললাম সেটাকে তোমরা লিখে নিতে পারো। এখানে যেগুলো সংক্ষিপ্ত সেগুলো আমি আর লিখলাম না। ঠিক আছে, এবার আমরা 2-এর অঙ্কটা দেখব। 18-1 হলো এবং 18-2 দেখবো। আর 2টা কি বলছে দেখো, পাশে একটা চিত্র দেওয়া আছে, কি বলছে দেখো, পাশের চিত্রে দুটি বৃত্ত পরস্পর পি এবং কিউ বিন্দুতে ছেদ করে। কিউএডি মানে কিউএডি সমান 80 ডিগ্রি, পিডিএ সমান 84 ডিগ্রি হলে কিউবিসি মানে এই কোণটা কিউবিসি এবং বিসিপি মানে এই কোণটা, এই দুটো কোণটা আছে, এই দুটো কোণের মান আমরা বার করতে সব থেকে ইজি। ভালো করে দেখো, এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ হলে আমরা জানি দেখো। এবার দেখো আমরা আগে এই কোণটাকে বার করব। এই কোণটাকে যদি আমরা বার করি, এই যে চতুর্ভুজটা আছে পিকিউবিসি, এই ত্রিভুজটার এই কোণটা যদি আমরা বার করতে হয়, এই কোণটা বার করলে তো হয়ে যাবে, কারণ এই চতুর্ভুজের বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ এই কোণটা। তাহলে এই কোণটা কি করে বার করব? আমরা এই কোণটা বার করব, কোণ এ কিউ পি সমান কত হবে? ডি কোণ আর কিউ কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তার মধ্যে থেকে একজন 84, তাহলে আমরা 180 থেকে 84 ডিগ্রি আমরা বাদ দেবো। তাহলে কত পাচ্ছি দেখো, 6 9 96 ডিগ্রি। তাহলে এটা কত পাচ্ছি? 96 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা 96 ডিগ্রি হচ্ছে। যখন এটা 96 ডিগ্রি পেয়ে যাবো তখন বিসিপি সমান কত হবে? 96 হবে, কারণ হচ্ছে এই চতুর্ভুজের বহিস্থ কোণ এটা, আর বহিস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণের সমান। তাহলে বিসিপি সমান কত হবে? 96 ডিগ্রি। ঠিক আছে, কেন হচ্ছে সেটা পাশে লিখে দিতে হবে যে বহিস্থ কোণ এটা হয়েছে। ঠিক আছে, আবার এই কোণটা যদি আমরা পাই, এই কোণটা সমান হবে, কারণ এই যে কোণটা অন্তঃস্থ কোণ আছে বিপরীত বহিস্থ কোণের সমান। তাহলে এই কোণটা আমরা কি করে পাবো? কোণ আমরা ডিপিকিউ এটাকে কি করে পাবো? 180 থেকে 80 ডিগ্রি বাদ দেবো।
কারণ এই দুটো কোণের যোগফল কত 180, তার মধ্যে একজনের মান কত 80, সেখান থেকে একজনের বাদ দিলে তাহলে কত হচ্ছে 100 ডিগ্রি। তাহলে এই কোণটা কত পেলাম 180 ডিগ্রি, 100 পেলাম। তাহলে এই কোণটা সমান হবে, তাহলে লিখবো যে QBC সমান কত হবে 100 ডিগ্রি। বুঝতে পেরেছো? এটা 100 ডিগ্রি হবে, এটা 96 ডিগ্রি হবে, এটা 100। কিভাবে হলো? এই দুটো কোণ বার করলে এটা অন্তস্থ মানে বিপরীত কোণের সমান, সেটা আমরা পেয়ে গেলাম। সব থেকে ইজি ছিল। এরপর নেক্সট যে অঙ্কটা আছে দেখো, নেক্সট 3-এর অঙ্কটা, এটা খুবই সুন্দর অঙ্ক আছে এবং আঁকাটাও খুবই একটা ইন্টারেস্টিং আছে, দেখা যাক। ভালো কথা বলছে, পায়ের চিত্রে বিএডি 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 মানে এই কোণটা বিএডি সমান কত বলছে 60 ডিগ্রি। বিএডি সমান যদি এবিসি এবিসি মানে এই কোণটা বলছে এবিসি সমান বলছে 80 ডিগ্রি। এবিসি 80 ডিগ্রি হলে ডিপিসি 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 মানে এই কোণটা, আর বলছে বিকিউসি বিকিউসি মানে এই কোণটার মান কত আমার বার করতে। ঠিক আছে, এটা আমাদের বার করতে বলেছে। এবার ভালো করে দেখো, এই কোণটা আমরা বার করতে গেলে আমাদের এই যে কোণটা বার করছি, ভালো করে দেখবে, এই যদি আমি কোণটাকে বার করছি, এখানে ছবিটা একটু ভুল হয়েছে আঁকাটা। ভালো করে দেখো, এই দুটো কোণ পেতে গেলে আমি বলতে যে আগের ছবিটাতে হচ্ছে এই যে লাইনটা আছে এটা সরল রেখা, ঠিক আছে, এটা হচ্ছে সরল রেখা। হ্যাঁ, তাহলে মনে করো না বাঁকা আছে, ঠিক আছে, এটা সরল রেখা। সেম ভাবে এই লাইনটাকেও সরল রেখা, ঠিক আছে, এটাও সরল রেখা, এটাও সরল রেখা, ঠিক আছে, এটাকে টেনে আমরা বড় করে এখানে মিলেছি। ঠিক আছে, তাহলে এই যে আমার কোণটা বার করতে গেলে আমার পিডিসি এই যে ত্রিভুজটা আছে, এই দুটো কোণের আমার মান বার করতে হবে। এই দুটো কোণের মান বার হয়ে গেলে সেই দুটো থেকে এটা আমরা বাদ দিতে পারি। ঠিক আছে, আবার এই কোণটা মান বার করতে হলে এই ত্রিভুজটা বার করতে হবে, সেটাকে আমরা দেখবো। এবার ভালো করে দেখো, এই কোণটা আছে, এই কোণের বদলে আমরা এই কোণটা বার করতে পারি। ঠিক আছে, এই কোণটা বার করতে পারি। তাহলে কোণ ডিসি বৃত্তস্থ চতুর্ভুজ না, এটা এবিসিডি এটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এর বিপরীত কোণ, তাহলে 180 থেকে আমি 60 ডিগ্রি বাদ দিলাম, 60 ডিগ্রি বাদ দিলে 120 পাচ্ছি। তাহলে এই কোণটা হচ্ছে কত 120 ডিগ্রি। ঠিক আছে, আবার এই কোণটা আমরা বার করবো, কোণ সিডিএ সমান কত হবে 180 থেকে আমরা 80 বাদ দেবো, তাহলে পাবো কত 100 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে 100 ডিগ্রি। তাহলে এই কোণটা 100 ডিগ্রি, এটা 120 পেলাম। ঠিক আছে,
এবার ভালো করে দেখো পি এ, এটা একটা সরলরেখার উপরে যদি থাকে তা একটা সরলরেখার উপরে কত হয় 180 ডিগ্রি। তাহলে এটা সরলরেখার উপরে একটা কোণ আছে, এই কোণটা আমরা 100 পেয়েছি, তাহলে এই কোণটা কত হবে? তাহলে এই কোণটা হবে পিডিসি। পিডিসি মানে এই কোণটা কত হবে? 180 থেকে এটা 100 পেয়েছি, তাহলে 100 বাদ দেবো, পেলে কত পাবো? 80 ডিগ্রি। তাহলে এই কোণটা কবে হবে? 80 ডিগ্রি। ঠিক আছে, এটা আমরা 80 ডিগ্রি পেয়ে গেলাম। ঠিক আছে, এটা আমরা আসি সেম ভাবে এই যে সরলরেখার উপরে এই কোণটা 120 পেয়েছি, তাহলে এই কোণটা কত হবে? তাহলে এই কোণটা আমরা বার করব, যে এই কোণটা কোণ কিউ সিবি কত হবে? 180 থেকে 120 বাদ দেবো, 120 বাদ দিলে কত হবে? 80 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? 80 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে পেলাম। তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম এইভাবে, আর এই কোণটা পেয়ে গেলাম এইভাবে। ঠিক আছে, 120 থেকে এই কোণটা আমরা পেয়ে গেলাম। এবার ভালো করে লক্ষ্য রাখো, আমরা আমাদের ত্রিভুজের এবার ভালো করে দেখো, এই যে কোণটা আমরা পেয়েছি, এই যে কোণটা আর এই যে কোণটা পরস্পর কি বিপরীত কোণ। কারণ এই দেখো এরকম ক্রস হয়েছে না, এরকম হয়েছে, এই লাইনটা গিয়েছে আর এই লাইনটা সোজা তো যুক্ত হয়েছে, তাই এই যে যখন ছেদ করেছে কি হয়েছে? দুটো কোণ কি হয়েছে? এই কোণটা আর এই কোণটা কি হয়েছে? বিপরীত কোণ। আর বিপরীত কোণ কি আর সমান হয়ে থাকে? তাই এটা যদি 80 হয়ে থাকে, এটাও কত হবে? 80 ডিগ্রি। এটাও যদি 80 ডিগ্রি হয়ে থাকে, এটা 80 না 60 হবে। এটা 20 হলে 160 থেকে এটা 60 হবে। এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও কত হবে? বিপরীত কোণ হওয়ার জন্য এটাও 60 ডিগ্রি হবে। তাহলে কোণ এই যে কোণটা পি কিউ আর পিসিডি সমান কত হবে? 60 ডিগ্রি। আমরা লিখে দেবো যেটা পরস্পর কি হচ্ছে? একান্তর কোণ। এই একান্তর কোণ না, বিপরীত কোণ। বিপরীত এই কোণটা কি হচ্ছে? বিপরীত কোণ। তাহলে এটা 60 ডিগ্রি হচ্ছে, বুঝতে পেরেছো? এই কোণটা থেকে আমরা এই কোণটা পেলাম, তাহলে এই কোণটা আমরা কি করে পাবো? তাহলে এই তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তার মধ্যে থেকে দুটো কোণ জেনে গিয়েছি, তাহলে এই কোণটা আমরা ডিপিসি কোণটা আমরা কি করে পাবো? দেখো ডিসিপি কোণটা আমরা পাবো, ডিসি কোণটা কি পাবো? 180 থেকে এই দুটো কোণ বাদ দিয়ে দেবো, 80 ডিগ্রি আর 60 ডিগ্রি। 80 আর 60 কত হচ্ছে? 140 হচ্ছে। তাহলে কত বিয়োগ করলে কত? 40। তাহলে এই কোণটা কত পাবো? 40। তাহলে একটা কোণ উত্তর আমরা বেরিয়ে গেল যে ডিপিসি আমরা বার করতে যাই, তাহলে এটা পেতে বললাম 40 ডিগ্রি। ঠিক আছে, সেম ভাবে এটা যদি এবার এই জায়গাটা দেখো, এটা হচ্ছে এই যে এটা তো সরলরেখার উপর আছে, তাই এটা যদি এই কোণটা এটা সরলরেখার উপর আছে, তাহলে একটা কোণ এসে যদি 80 ডিগ্রি হয়, তাহলে এপারের কোণটা কত হবে? 100 ডিগ্রি হবে। এটা কত হবে? 100 ডিগ্রি। কারণ এটা তো সরলরেখার উপর আছে না, এটা সরলরেখার উপরে দুটো কোণ হচ্ছে, একটা হচ্ছে বি এ বি সি কোণ, আর একটা হচ্ছে সি বি কিউ কোণ। তাহলে এই কোণটা যদি 80 হয়, একটা সরলরেখার উপরে 100 ডিগ্রি হয়, 100 ডিগ্রি হলে এই কোণটা যদি 80 হয়, তাহলে অপর কোণটা কত হবে? অপর কোণটা হবে এই কোণটা হবে সি বি কিউ সমান কত হবে? 100 ডিগ্রি। এবার এটা 60 এটা 100, তাহলে এই কিউ কোণটা কত হবে? মানে সি কিউ বি এই কোণটা কত হবে? দুটো কোণ আমরা পেয়েছি, এটা 60 আর এটা 100, তাহলে এটা কত হবে? তাহলে 180 থেকে দুটো কোণ বাদ দেবো, 100 আর 60, এই দুটো কোণ বাদ দিলে কত হচ্ছে? 160 বাদ দিলে 180 থেকে 160 বাদ দিলে আমরা পাচ্ছি 20 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে 20 ডিগ্রি আর এটা হবে 40 ডিগ্রি। বুঝতে পেরেছো? এই অঙ্কটা এটা ভালো অঙ্ক আছে। ঠিক আছে, এই যে সরলরেখা, যে আমি প্রথমবার যে ছবিটা এঁকেছিলাম একটু ঘুরিয়ে গিয়েছিল, যে সরলরেখা হচ্ছিল না, তাই এরকম বেঁকে গিয়েছিল, তোমার মনে করো যে এটা সরলরেখা নয়, তাহলে এটা পাশের ছবি দেখলে তোমরা বুঝতে পারবে যে স্ক্রিনে আমার যে অঙ্কটা যখন তোমার দেখাবে তার মধ্যে ছবিটা আছে যে এটা সরলরেখার কোনটা আছে। ঠিক আছে, তাহলে এটা যদি 80 100 হয়, এটা এইভাবে আমরা কনসেপ্ট হিসাবে বার করতে পারি। এরকম প্রচুর অঙ্ক এইভাবে দিতে পারে। পরের অঙ্কটা আমরা দেখবো, পরে অঙ্কটা 5-এর অঙ্কটা কি বলছে? এটা হচ্ছে 3-এর অঙ্কটা ছিল। ঠিক আছে, এটা 3-এর অঙ্কটা ছিল। ঠিক আছে, এবার আমরা 5-এর অঙ্কটা 4-এর অঙ্কটা দেখবো। চারের অঙ্কটা একটা ছবি দেওয়া আছে, আঁকা যাক।
কি বলছে দেখো, বলছে পাশের চিত্র উপকেন্দ্র বৃত্তের এসি বৃত্তের ব্যাস এ ও বি 80 ডিগ্রি, এ ও বি মানে এটা হচ্ছে 80 ডিগ্রি, ঠিক আছে। এ ও বি 80 ডিগ্রি, এসিই মানে এই কোণটা, এই যে ছোট কোণটা হচ্ছে এটার নাম হচ্ছে ই, এসি এরা হচ্ছে 10 ডিগ্রি হলে বিইডি মানে এই পুরো কোণটা কত মাস সেটা বার করতে হবে, ঠিক আছে। তাহলে এবার আমরা এখানে বৃত্তস্থ চতুর্ভুজ কনসেপ্ট লাগবে এবং বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ দুটোই কনসেপ্ট লাগবে, ঠিক আছে। বৃত্তস্থ চতুর্ভুজের কনসেপ্ট লাগবে, কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ যেগুলো করেছি সেই কনসেপ্টগুলো লাগবে। এবার দেখো ভালো করে দেখো, এই যে কোণটা হয়েছে এটা তো সরলরেখা, ঠিক আছে, এটা তো সরলরেখা এসছে। এই সরলরেখা আসার ফলে এর উপরে দুটো কোণ আছে, একটা হচ্ছে এ ও বি কোণ আর একটা হচ্ছে বি ও সি কোণ, এই একটা কোণ আছে। তাহলে একটা সরলরেখার উপর একটা সরলরেখা কত ডিগ্রি কোণ করে? 180 ডিগ্রি। তার উপরে দুটো ভাগ যদি ভাগ করি, একটা যদি 80 হয় তাহলে কোণটা কত হবে? 100 ডিগ্রি হবে। তাহলে এই যে কোণটা হবে বিওসি সমান কত হবে? 180 থেকে আমরা 80 ডিগ্রি বাদ দিয়ে দেবো, তাহলে কত হবে? 100 ডিগ্রি, ঠিক আছে। এই যে কোণটা হবে এরপরে যে কোণটা হবে 100 ডিগ্রি, বুঝতে পেরেছো? সরলরেখার জন্য, ঠিক আছে। এবার ভালো করে দেখো, এই যে বৃত্তচাপ বিসি বৃত্তচাপের উপরে, ঠিক আছে, বিসি জ্যা আর বিসি বৃত্তচাপের উপরে, এই যে বৃত্তচাপ আর বিসি জ্যার উপরে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর একটা আছে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, তাই তো। এই যে কোণটা আছে এইটুকু, যে কোণটা আছে সিইবি এটা হচ্ছে কি? বৃত্তস্থ কোণ। তাহলে এটা যদি কেন্দ্রস্থ কোণ, কোণটা কেন্দ্রস্থ কোণ হচ্ছে সিও, লিখে দেবে যে বিসি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ হয় কি? কেন্দ্রস্থ কোণ হচ্ছে তোমার সিওবি এবং বৃত্তস্থ কোণ হয়, বৃত্তস্থ কোণ কোণটা হচ্ছে দেখো সিইবি, এই যে কোণটা এটা হচ্ছে। আমরা জানি কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে ডবল হয়ে থাকে, তাহলে কেন্দ্রস্থ কোণ যদি 100 হয় আর বৃত্তস্থ কোণ কি হবে? তার হাফ হবে। তাহলে সিইবি সমান কত হবে? 50 ডিগ্রি, বুঝতে পেরেছো? এটা কত হবে? 50 ডিগ্রি। আমি এখানে কিন্তু ভালো করে বুঝবে, আমি এখানে আমি আর সেই লিখছি না যে যেহেতু এটা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ সেগুলো লিখছি না, কারণ এগুলো শর্ট কোশ্চেন, ঠিক আছে, সেগুলো আমরা এক্সপ্লেন করছি না। যে কীভাবে হচ্ছে সেটাকে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, অঙ্কতে সেইভাবেই করবে, পরীক্ষাতে যদি আসে এইভাবেই করবে, যে এক্সপ্লেন করা যাবে না। শর্ট কোশ্চেন তো না, বড় কোশ্চেন হলে সেখানে লিখতে হয় কেন্দ্রস্থ কোণ কী হচ্ছে সেগুলো লিখে দিতে হয়। তুমি যদি বুঝে থাকো সেটা মাস্টার তাহলে বুঝে যাবে, শর্ট কোশ্চেন এইভাবে দিতে হবে, ঠিক আছে। তাহলে সিইবি এটা সমান কত পেলাম আমরা? 50 ডিগ্রি পেলাম, ঠিক আছে। এবার আমার চেয়েছে কোন কত ডিগ্রি? আমার চেয়েছে এই যে পুরো কোণটা, তাহলে এইটুকু দরকার আমার, এই কোণটা দরকার, ঠিক আছে, এই কোণটা আমার দরকার। ও এই যে জায়গাটা আমার এটা কত পেলাম? 50 ডিগ্রি পেলাম, ঠিক আছে, এটা 50 ডিগ্রি পেলাম। এবার এই জায়গায় লক্ষ্য রাখো, একটা হচ্ছে ও সি এবং ও বি, এই যে ত্রিভুজটা আছে না, এটা হচ্ছে ও বি সি, এই যে ত্রিভুজ ও বি সি এর কি হচ্ছে দেখো, ও বি সমান ও সি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, একই বৃত্তের ব্যাসার্ধ। এই বাহুটার সমান, তো এই বাহুটা সমান, এই বাহু সমান হলে এই কোণ আর এই কোণ সমান হবে। আমার এই কোণটা কত পেয়েছি? 100 ডিগ্রি পেয়েছি। এই যে কোণটা এপারে কোণটা 100 হয়, আর তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার থেকে আমি 100 ডিগ্রি বাদ দেবো, তাহলে পুরো থাকবে কত? 80 ডিগ্রি। সেই 80 ডিগ্রি এই দুটো কোণের সমষ্টি হবে, আর দুটো কোণের সমষ্টি সমান হবে। এই দুটো কোণ যেহেতু সমান, তাহলে এও 40 হবে। তাহলে আমরা লিখবো যে কোণ ও সি বি সমান 40 ডিগ্রি, ও সি বি 40 ডিগ্রি এবং কোণ ও বি সি সমান 40 ডিগ্রি, ঠিক আছে। এবার এটা হলো, তাহলে এটা আমরা পেলাম 40, আর এর মধ্যে এই কোণটা আছে কত? এটা আছে তোমার, এই কোণটা আছে তোমার কত? এই কোণটা আছে এটা 10, এটা 40, এটা 10, ভালো করে বুঝতে পারছো, এটা 40 আর এটা 10 হয়ে যায়, ঠিক আছে, এটা 40 আর এটা 10 মানে 50, ঠিক আছে। আমার এই কোণটা জানতে হবে, এই যে পুরো কোণটা যদি আমি পারি, এই কোণটা যদি পাই, আর দুটো কোণ এই যে বৃত্তস্থ চতুর্ভুজ হচ্ছে না BCDE, এটা বৃত্তস্থ চতুর্ভুজ, এই কোণটার সমষ্টি করে 180 ডিগ্রি। যদি আমি
এই কোণটা বার করতে পারি তাহলে 180 থেকে এই কোণটা বাদ দিলে এই পুরো কোণটা পাবো। ঠিক আছে, এবার দেখো ভালো করে দেখো, এই যে দুটো লাইন আছে এরকম আছে না, এই যে চতুর্ভুজ আছে, এই যে চতুর্ভুজ আছে, চতুর্ভুজে এই যে কর্ণটা এরকম ছেদ করেছে, তাহলে ভালো করে দেখবে এই কোণ আর এই কোণ, ঠিক আছে, ছেদ করেছে, এরা কি হচ্ছে পরস্পর একান্তর কোণ। কি হচ্ছে একান্তর কোণ, এই কোণের মান আর এই কোণের মান সমান হবে। তাই দেখো এই যে কোণটা হয়েছে এখানে, এই যে ত্রিভুজটা হয়েছে, এই যে রেখাটা এসেছে, যে কর্ণটা ইসি যে কর্ণটা আছে, ঠিক আছে, ইসি যে কর্ণটা আছে, এই কোণের এপারে এটা 50 ডিগ্রি হচ্ছে, তাহলে এই কোণটা কত হবে ডিসিই, এই কোণটা হবে 50 ডিগ্রি। বুঝতে পারলে? তাহলে এই কোণটার এই কোণটা সমান হবে, এটা একান্তর কোণ, যেহেতু দুটো সরলরেখাকে একটা ছেদক ছেদ করলে যে কোণ সৃষ্টি হয় সেটা হচ্ছে একান্তর কোণ হয়ে থাকে, এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে এই কোণটা যদি 50 তাহলে এই কোণটা 50 হবে, তাহলে আমরা লিখবো উপর দিক থেকে মুছছি, ঠিক আছে। তাহলে কোণ ডিসিই সমান কত হবে 50 ডিগ্রি হবে। ডিসিই 50 ডিগ্রি হবে, কারণ কোণ ডিসিই ও কোণ সমান সমান সিই বি কোণ, যেহেতু কি এরা পরস্পর একান্তর কোণ, ঠিক আছে, একান্তর কোণ, পরস্পর একান্তর কোণ, ঠিক আছে। তাহলে এই কোণটা এখন এবার ভালো করে দেখো, এই যে ডিসিবি এই কোণের মধ্যে তিনটে কোণ আমরা পেয়ে গেছি, ডিসিবি কোণের মধ্যে তিনটে কোণ আছে, তা তিনটে কোণের সমষ্টি আমরা লিখবো যে কোণ ডিসিবি এর মধ্যে তিনটে কোণ পেলে, একটা 50 ডিগ্রি, একটা 10 ডিগ্রি, একটা 40 ডিগ্রি, তাহলে কত পাচ্ছি দেখো 100 ডিগ্রি। এই পুরো কোণটা হচ্ছে 100 ডিগ্রি, পুরো কোণটা কত হচ্ছে 100 ডিগ্রি। আর আমরা জানি দুটো কোণের বৃত্তীয় চতুর্ভুজের দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে কোণ ডিইবি এটা সমান কত হবে 180 থেকে আমরা 100 ডিগ্রি বাদ দিয়ে দেবো, তাহলে বাদ দিলে কত পড়ে থাকবে 80 ডিগ্রি। এইটা এই পুরো কোণটা কত হবে 80 ডিগ্রি, ঠিক আছে। এই কোণটা বার করতে পুরো কোণটা হবে 80 ডিগ্রি, ঠিক আছে। এই অঙ্কটা খুবই, এই যে অঙ্কগুলো করানোর অঙ্ক করছে খুবই ভালো অঙ্ক, ঠিক আছে। এরপরে আমরা লাস্ট যে অঙ্কটা আছে সেটা দেখবো, 5-এর দাগেরটা। এটা 4-এর দাগেরটা ছিল, এটা 5-এর দাগেরটা দেখবো। পাঁচের দাগেরটা কি বলছে দেখো, 5-এর দাগের ছবিটা আঁকা আছে, আগে এঁকে নিই। কি বলছে দেখো, পায়ে ও কেন্দ্র বৃত্তের কেন্দ্র এ বি বৃত্তের ব্যাস, এ ও ডি এই কোণটা এ ও ডি সমান সমান 140 ডিগ্রি, এবং সি এ বি মানে এই কোণটা বলছে তোমার 50 ডিগ্রি, ঠিক আছে, এটা হচ্ছে 50 ডিগ্রি। আর বিইডি মানে এই কোণটা বার করতে হবে, সেই আগের কনসেপ্ট, আগের অঙ্কটার মতন ছিল, আগে যে অঙ্কটা আমরা করলাম 3 থেকে যে অঙ্কটা ছিল সেরকমই ধরনের। তাহলে আমরা এই যে ত্রিভুজটা আছে না, ভালো করে দেখবে, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজে এই দুটো কোণ যদি আমরা বার করতে পারি, তাহলে এই কোণটা আমরা বার করতে পারবো না, 180 থেকে দুটো কোণ বাদ দিলে আমরা কি পারবো, ওই কোণটা পেয়ে যাবো। তাহলে এই কোণটা আমার, এই দুটো কোণ বার করতে গেলে ভালো করে দেখবে, এখানে এই যে এ বি ডি ই এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে, বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এই যে কোণটা আর এই কোণটা কি হবে সমান হবে, এই সমান বলছি, এই কোণটা ভালো করে দেখো, এই যে কোণটা
এখানে ভালো করে দেখবে এই যে ত্রিভুজটা আছে ও বি ডি, এই কোণটা সমান হয়, কারণ দেখো এটা হচ্ছে কেন্দ্র থেকে এটাও ব্যাস আর এটাও ব্যাস, ঠিক আছে। তাহলে এই বাহুটা যদি সমান হয় তাহলে এই কোণ সমান হবে, এটা একটা কনসেপ্ট, ঠিক আছে। তাহলে আমরা আগে কি বার করবো, বৃত্তস্থ চতুর্ভুজে এটা যদি এটা বলেছে 140, ঠিক আছে, এটা 140 বলেছে, এটা 50 বলেছে। তাহলে ভালো করে দেখবে, কনসেপ্টটা ভালো করে লক্ষ্য রাখবে। হ্যাঁ, কি বলছে দেখো, আমাদের এই কোণটাকে বার করতে হবে, আগে এই কোণটাকে বার করবো, ঠিক আছে। কিভাবে বার করছি ভালো করে লক্ষ্য রাখবে। এই যে কোণটা, এই যে সরল রেখা গিয়েছে না এ বি, এর উপরে এইটুকু অংশের মান কত 140, আর পুরো সরল রেখাটা কত হয় 180 ডিগ্রি। তাহলে ডিওবি মানে এই যে কোণটুকু আমি আগে বার করবো, ঠিক আছে, এই কোণটুকু, তাহলে ডিওবি কি হবে দেখো, পুরো এ বির উপরে দুটো কোণ আছে, একটা হচ্ছে এ ও ডি আর একটা হচ্ছে ডিওবি, দুটো কোণ আছে। তাহলে এ ও ডি এই কোণটা দিয়ে দিয়েছে আর এই কোণটা আমি বার করবো। তাহলে এই পুরো কোণটা কত হয় 180, মানে এটা সরল রেখার উপরে এ বির উপরে 180, 80 থেকে আমি 140 বাদ দিয়ে দেবো, তাহলে কত পাবো 40 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা কত পেলাম 40 ডিগ্রি, ঠিক আছে। এর সাথে আমার মেন টার্গেট হচ্ছে এই কোণটাকে বার করা, ঠিক আছে। এটা যদি 40 ডিগ্রি হয়, ভালো করে দেখো, তা তিনটি কোণের সমষ্টি কত, এই যে ত্রিভুজটা আছে ত্রিভুজ ও বিডি, ঠিক আছে। তিনটি কোণ এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ও বি সমান সমান ও ডি, কারণ যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই বাহু সমান, এই বাহু সমান হলে এই কোণ আর এই কোণ সমান হবে। তাহলে আমরা আমরা পেয়েছি এটা হচ্ছে 40 ডিগ্রি, তিনটে কোণের সমষ্টি কত হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি হলে এই দুটো কোণের সমষ্টি কত হবে, ডি আর বি কোণের সমষ্টি কত হবে, ডি ও বি কোণের সমষ্টি হচ্ছে কোণ ও ডি বি যোগ কোণ ও বি ডি সমান কত হবে 180 থেকে বিয়োগ 40 করলে কত হচ্ছে 140 ডিগ্রি, 140 ডিগ্রি হচ্ছে। যেই 140 ডিগ্রি হচ্ছে ভালো করে দেখবে, এদের দুটো কোণের সমস্যা 140, তাহলে এই কোণটা আমার মেন বার করছে এই কোণটা, তাহলে ও বি ডি সমান কত হয়ে যাবে 140কে 2 দিয়ে ভাগ করবো সমান, তাহলে কত হচ্ছে 70 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হয়ে গেল 70 ডিগ্রি, ঠিক আছে। এই কোণটাও 70 ডিগ্রি হবে, এটাও 70 ডিগ্রি লিখতে হবে, এটাও 70 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ভালো করে দেখবে এটাও 70 এটাও 70 হলো। এবার ভালো করে রাখো, আমি এই কোণটাকে বার করব, এই কোণটাকে আমি বার করব, ঠিক আছে, এই কোণটাকে আমি বার করব। এবার এই কোণটাকে কিভাবে বার করবো দেখো, এই যে সরলরেখার উপরে বিই, এই যে সরলরেখার উপরে এই দুটো কোণ আছে, একটা হচ্ছে এ বি ডি কোণ আর একটা হচ্ছে ডিবিই কোণ। তাহলে আমরা বার করব এই কোণটাকে বার করব, ডিবিই কোণ সমান কত হবে 180 থেকে 70 ডিগ্রি বাদ দিয়ে দেবো, 70 ডিগ্রি বাদ দিলে কত হচ্ছে 110, এটা কত পেলাম 110, ঠিক আছে, 110 পেলাম, ঠিক আছে। এইটা আমরা 110 শিখে বললাম, 180 থেকে 70 বাদ দিলাম, তাহলে 110 পেলাম। যেই 110 পেলাম, আমার টার্গেট হচ্ছে এই কোণটা বার করা। এবার ভালো করে দেখো, বৃত্তস্থ চতুর্ভুজ এ বি ডি ই এর বহিস্থ কোণ হচ্ছে বি ডি ই কোণ, এই কোণটা, তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে, কারণ বৃত্তস্থ চতুর্ভুজে বহিস্থ কোণ আর বিপরীত অন্তস্থ কোণ সমান হয়, তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে। তার আমরা লিখবো যে কোণ, আমরা এরপর এটা লিখবো, ঠিক আছে। তাহলে আমরা লিখবো যে কোণ বি ডি ই সমান কোণ সি এ বি কোণ, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান, ঠিক আছে। এটা আমার লিখতে হবে। তাহলে এইটা আমরা কত পেলাম, তাহলে এইটা আমরা পাবো 50 ডিগ্রি। কিভাবে পেলাম বুঝে গেছো। তাহলে এবার দেখবো বিডিই, এই ত্রিভুজ উপর দিক থেকে আমি মুছছি, ঠিক আছে, উপর দিক থেকে মুছছি। দেখো ত্রিভুজ বিডিই এই ত্রিভুজ আছে, ঠিক আছে। এই ত্রিভুজে তিনটে কোণ আছে, তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। বিডিই যোগ কোণ ডিবিই যোগ কোণ ডিইবি, তিনটে কোণের সমষ্টি কত হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি, সেই 180 ডিগ্রি থেকে
দুটো কোণ আমরা জানি, তো দুটো কোণ জানি, তাহলে আমরা একটা কোণ বার করব। কোনটা বার করছি, ডি ই বি সমান সমান 180 মাইনাস এই কোণটা কত, এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 110 যোগ 50, এই দুটো কোণের মাইনাস, তাহলে 180 মাইনাস 50 আর 160, তাহলে এটা বার করলে কত হচ্ছে 20 ডিগ্রি। তাহলে এই কোণটা সবসময় কত বেরোবে, 20 ডিগ্রি। ঠিক আছে, এটা 20 ডিগ্রি বেরোবে। তাহলে আমাদের খুশি দেখি 10-এর পুরো অঙ্ক কমপ্লিট করলাম আমরা। এরপরে আমরা বৃত্তস্থ যে স্পর্শক আছে সেটা আমরা বৃত্তের স্পর্শ সংখ্যা যে উপপাদ্যগুলো সেগুলো দেখবো নেক্সট ভিডিওতে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।